এই যাকাতটা হচ্ছে আপনার মালের শুদ্ধি। যেমন আমি যে কথাটা বলেছিলাম, সূরাটা আয়াতে তেলাওয়াত করেছি, সূরা তাওবা 103 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। রাসূল আপনাকে অর্ডার করছি, খুজ আমরের থেকে এটা অর্ডার, খুজ আপনি গ্রহণ করুন, তুলে নেন, সংগ্রহ করেন, কালেকশন করুন, আপনি অর্ডিন্যান্স জারি করে দেন, আমওয়ালাহুম তাদমিন আমওয়ালাহুম তাদের মাল থেকে সাদাকান, সদকা, দান, যাকাত, যাকাতের অনেকগুলো পরিভাষা আছে, এটা গ্রহণ করুন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। কি করবে? এই সাদাকার গ্রহণের মাধ্যমে তুতাহহিরুহুম তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম পরিশুদ্ধ করবে। একটা হচ্ছে পবিত্র করা আর একটা পরিশুদ্ধ করা, দুটেই সিনোনিম মানে সমার্থক শব্দ, একটু ডিফারেন্স আছে। কি বললেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, পবিত্র তুতাহহিরুহুম কি করবে? অর্থাৎ সম্পদ থেকে যখন যাকাতটা দিয়ে দিবেন, সম্পদটা যখন পবিত্র হয়ে যাবে, এই সম্পদ বক্ষণের মাধ্যমে আপনার শরীরটা পবিত্র হবে, তহারত হবে। আর অতুযাক্কিহিম যাকাত দেওয়ার মাধ্যমে আপনার শরীর মালগুলো কি হবে? পবিত্র পরিশুদ্ধ হয়ে যাবে, হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। তখন এই মালটা যদি আপনি রিজিক গ্রহণ করেন, তাহলে আপনার শরীর, আমল সব কিছু পবিত্র হয়ে যাবে, মন পবিত্র হয়ে যাবে। তাহলে যাকাতের গুরুত্ব কতটুকু? আপনার দেহের সাথে, আপনার আমলের সাথে, আপনার ইবাদতের সাথে, সব কিছুর সাথে এই যাকাতের সম্পর্ক। এখন আমরা এক্সট্রা শ্রেণী মনে করি, সাধারণ মানুষ মনে করি যাকাত এটা হলো বড় লোকদের কাজ, কোটি টাকার মালিক, ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াল, বড় বড় চাকরিজীবী যারা মাসে লাখ টাকা বেতন পায়, যার অঢেল সম্পদ আছে, এমপি, মন্ত্রী, সচিব, তাদের বিষয়। আমি গরিব কৃষক, আমি একজন ছোট দোকানদার, আমি একজন চা বিক্রেতা, বা আমি শুধুমাত্র কৃষি ফসল করে খাই, আর আমার দুই একটা বাড়ি আছে, আমার উপরে কোনো জাকাত টাকাত নাই। আমি গতবার আপনাদেরকে বোর্ডের মাধ্যমে শিখেছি না, আমার ভিডিওটা আছে, একেবারে কলম দিয়ে লিখে শিখেছি, ওইটা আজকে আমি যাব না। আজকে শুধুমাত্র যাকাতের গুরুত্ব, তাৎপর্য, যেমন যাকাত কীভাবে আদায় করতে হবে। ওই যে বললাম, গতবার আমি এই কথাটা আপনাদেরকে বারবার বলেছি, গতবার বলেছি ওয়াদা নেইনি, আজকে ওয়াদা নেব। ওয়াদাটা কি? আপনি যাকাত মানে দিবেন কি দিবেন না এটা পরে। এক নম্বর আপনাকে ওয়াদা করতে হবে যে আপনি যাকাত যোগ্য হয়েছেন কি না, এই হিসাবটা সবাই সবার সম্পদের হিসাবটা অবশ্যই করবেন, এই ওয়াদা করতে হবে, নাহলে আমার আলোচনার কোনো দাম নাই। আমি শুধু বলেই গেলাম, আপনাদেরকে এত কষ্ট করে লিখে দেখাইলাম, কিন্তু আপনার বাড়িতে একজন লোক গিয়ে হিসাব করলে না কাগজ কলম নিয়ে, তাহলে আমার এই আলোচনার উদ্দেশ্যটা কি, ফায়দাটা কি? আমি গতবার বলেছিলাম যে যাকাতের এক নম্বর কাজ হচ্ছে আপনাকে বাসায় বসে নিজের হিসাব নিজেকে করতে হবে যে আমি কি যাকাতের আওতায় পড়েছি না পড়িনি। এটা আপনি কৃষক, গরিব, আপনি যদি ভিক্ষুকও হন, এখন বলতে পারেন ভিক্ষুক কেন বললাম, আসতেছি আলোচনাটা, যদি ভিক্ষুকও হন, ভিক্ষা করেও খান, তারপরেও আপনাকে হিসাব করতে হবে। জীবনটা হিসাবের বাহিরে নয়। কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রত্যেকটা জিনিস জন্য হিসাব দিতে হবে। যাকাত দিছেন কি দেন এটা পরে, আগে যদি আল্লাহ প্রশ্ন করে আমি যে যাকাতের বিধানটা দিয়েছিলাম, এই যে একটা ফরজ বিধান, এটা ইসলামের মূল স্তম্ভ, কিন্তু মনে রাখেন ইসলামের মূল ভিত্তি, এই মূল ভিত্তির তুমি ঈমান আনলা, সালাত আদায় করলা, রোজা রাখলা, হজ হয়তো তোমার ফরজ তুমি করলা না, কিন্তু কখনো কি জীবন হিসাব করে দেখছো আল্লাহ যে এই যে 3 নম্বর একটা বিধান দিয়েছে, এটার হিসাব কি করেছো যে এটা কি তোমার জন্য প্রযোজ্য হয়েছে কি হয় না, এটা হিসাব করছো? যদি আল্লাহ প্রশ্ন করে বসে জবাব দিতে পারবেন হিসাব না করলে? আর যদি করে থাকেন তাহলে বলতে পারবেন আল্লাহ আমি হিসাব করেছি, আমি আমার বুঝমতো দেখেছি যে আমার যাকাত যোগ্য হয়নি, এই জন্য আমার যাকাত দেয়নি, তাহলে আপনি ক্লিয়ার। সুতরাং 1 নম্বর দায়িত্ব মুসলিম হিসেবে আপনি যে পর্যায়ে হন, 1 নম্বর দায়িত্ব আপনি আপনার হিসাবটা দাঁড় করাবেন। আমি গতবার বলেছিলাম প্রত্যেকে বাসায় গিয়ে ছোট্ট একটা ডায়েরি নেবেন, একটা 10টা দামের খাতা নেন, নিয়ে আর না যারা মোবাইল ইউজ করেন একটা নোটবুক খোলেন, মোবাইলে নোট খোলেন, খুলে আজকে বাড়িতে গিয়ে হিসাব করেন, অতীতে যা গেছে গেছে, আজকে বাড়িতে গিয়ে হিসাব করবেন। গত বছর আমি যেভাবে লিখে দেখা দিছি এরকম হিসাব করবেন। আজকের দিনে আপনার স্থাবর, অস্থাবর, নগদ টাকা, স্বর্ণ, অলংকার, রূপা, ব্যবসা, যার যেটা আছে টোটাল সম্পদের একটা হিসাব করেন, কাগজে লেখেন আজকের দিনে আপনার কি কি আছে সব একটা হিসাবে নিয়ে আসেন। আনার পরে যদি না বুঝেন আলেমের কাছে যান, আমার কাছে আসেন, বসেন যে আমার টোটাল এই সম্পদ
কোনটাতে জাকাত আসবে, কোনটাতে আসবে না, কোনটা করবে, এটা হয়তো আপনার মনে নাও থাকতে পারে, মুখস্থ নাও থাকে, কারণ আমরা চর্চা করি না তো। কিন্তু ঠিকই বাপদাদার সম্পদের যদি মালিক হন, ওয়ারিসের মালিক হন, শুধু বাপদাদা না, আপন ভাই মারা গেছে, ওই ভাইয়ের কোনো ছেলে সন্তান নাই, তার শুধু মেয়েরা আছে, এই মাসালা কিন্তু সবাই জানে যে এখন ওই ভাই মারা গেলে ওই ভাইয়ের সম্পদে আমি মালিক হব, আমার ছেলে মালিক হবে, ওই হিসাব ঠিকই বের করবে। কিন্তু জাকাতের হিসাবটা নিয়ে কে মাথা ঘামান না। সুতরাং আপনার 1 নম্বর দায়িত্ব, আপনার বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসবেন, বসে আমার কি কি সম্পদ আছে এটা হিসাব তালিকা করবেন। তালিকা করার পরে যদি হিসাব না মিলাইতে পারেন তাহলে আলেমের কাছে যান, যারা মাসালা জানে ফতুয়া তাদের কাছে যান, একটা মাদ্রাসা যান, মুফতির কাছে যান, গিয়ে দেখান যে হুজুর আমার এই সম্পদ আছে, এখন আমাকে হিসাব করে দেন আমি কি জাকাত যোগ্য হব না হব না। তাহলে এই তালিকা করার পরে যখন আপনি চূড়ান্ত যে আজকে পর্যন্ত আমার এই সম্পদ, এটা আজকে আপনি হিসাব করলেন, করার পরে 2টা পদ্ধতি। উত্তম পদ্ধতি হচ্ছে যে আমি তো আপনার তো জানা থাকার কথা যে কোন কোন সম্পদ আপনার গত কয়েক বছর থেকেই আছে, কত বছর থেকে আপনার ডিপিএস আছে, আপনার পেনশনের টাকা জমা আছে, আপনার ফসল বিক্রি করার টাকা জমা আছে, জমি লাগাইছেন টাকা জমা আছে, ফ্ল্যাট ভাড়া দিয়ে অ্যাডভান্সের টাকা জমা আছে, ব্যবসা আছে, সব কিছু একটা করেন, স্বর্ণ কতটুকু আছে, রূপা কতটুকু আছে, সব হিসাব করার পরে দেখবেন যে আপনি যেটা জাকাত যোগ্য হবে এটা গত 1 বছর বা এর আগে আপনার হয়েছে কিনা, যদি থাকে তাহলে আজকে জাকাত আদায় করে দেন। আর যদি না হয়ে থাকে তাহলে আজকে থেকে শুরু করেন যে না আমার আগে হিসাব নাই বা আমার জানামতে নাই, নিজের বিবেক নিজে প্রশ্ন না হলে আজকে হিসাব করবেন, তারিখটা লিখে রাখবেন। আর মনে রাখবেন তারিখ তো ইংরেজি লিখবেন না, তারিখটা লিখবেন আরবি তারিখ, কারণ জাকাতের হিসাব হচ্ছে চন্দ্র মাসের হিসাব, সূর্য মাসের হিসাব নয়, সৌর মাসের হিসাব নয়, চন্দ্র মাসের হিসাব। তার মানে চন্দ্র মাসের হিসাব সহজ রাখার জন্যই আমাদের দেশে অধিকাংশ মানুষ মাহে রমাদান আসলে জাকাতের বিষয়টা চলে আসে সহজ, কারণ অন্য মাসে তো আমাদের আরবি মাসের কোনো খবর থাকে না। এই জন্য মাহে রমজান তো সবাই জানে, এই জন্য এই দিন হিসাবটা করেন। তাহলে আপনি যদি এই রমজানের যেই তারিখে, যেমন আজকে 6 রমজান বা 7 রমজান বা 10 রমজান হিসাব করলেন, এই তারিখটা রেখে রাখবেন। নিচে আপনি ইংরেজি তারিখে লিখে রাখেন, সমস্যা নেই, কিন্তু মূল হিসাব হবে আরবি তারিখ। লিখে রেখে আগামী বছর আপনি আবার এই খাতা নিয়ে বের হবেন, গত 1 বছরে টানা দিয়ে গত বছরে এই তারিখে এত রমজানে আমার এই সম্পদ ছিল, আজকের এই বছর পর্যন্ত এই সম্পদের মধ্যে কতটুকু বাড়ছে কমছে হিসাব করে তারপর দেখবেন জাকাত যোগ্য হইলে আপনাকে জাকাত আদায় করতে হবে। তাহলে এই হিসাবটা করবেন তো ইনশাআল্লাহ, সকলে এই হিসাবটা করবেন নাকি? হিসাব করলেন। এখন জাকাতের বিষয়ে পবিত্র কোরআনে আমি আজকে বসে বসে জাকাত শব্দটা আল্লাহ তাআলা কত জায়গায় বলছেন দেখেন। শুরু হয়েছে সূরা বাকারা, 43 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত, 110, 177, 277। সূরা নিসা 77, 162, সূরা আরাফ 156, সূরা মায়দা 12, 55, তাওবা 5, 11, 18, 71, মারিয়াম 31, 55, আম্বিয়া 73, সূরা হজ 41, 78, নূর 37, 56, সূরা নামল 3, সূরা লোকমান 4, সূরা আহজাব 33, হামিম সাজদা 7, সূরা মুজাদিলা 13, সূরা মুজাম্মিল 20, সূরা বাইয়িনা 5। এসবগুলো কি যাকাত শব্দের ডাইরেক্ট উল্লেখ আছে, এবং অধিকাংশ যাকাত কি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা খুয মিন আমওয়ালিহিম তুতাহিরুহুম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। অর্থাৎ যাকাত সম্পর্কে এতগুলো আয়াতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, যাকাতের বিষয়ে বলেছেন, যাকাত দিলে কি হবে, না দিলে কি শাস্তি পাবেন, সব এই আয়াতগুলোতে বলেছে। এতগুলো আয়াত আল্লাহ তাআলা যাকাতের বিষয়ে বলেছে। অর্থাৎ যত জায়গায় সালাতের কথা আছে ম্যাক্সিমাম সালাতের সাথে সাথে যাকাতের কথা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অর্থাৎ সালাতের পরের বিধানটা হচ্ছে যাকাত। এখন আমি প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার 110 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অর্ডার, আমরের সিগা, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম, তোমরা এই দুনিয়াতে যাহা করে নিজেদের জন্য আগে পাঠাবা, আল্লাহর কাছে জমা দিবা, আল্লাহর ব্যাংকে ডিপিএস করবা, যে আমলগুলা মিন খয়রিন, ভালো কাজ, মন্দ না। আমরা তো 2 রকম কাজ করি, যেটা আল্লাহর কাছে আল্লাহর ব্যাংকে ভালো কাজ, কল্যাণ কাজ করে যেটা জমা দিবা, তাজিদুহু ইনদাল্লাহ, এই সবগুলোর প্রতিদান আল্লাহর কাছে পাই টু পাই হিসাব করে আল্লাহ দিয়ে দিবে। জাররাতিন শাররাইয়ারা জাররাতিন খায়রাইয়া,
একেবারে যারা যারা যা কিছু আপনি করে পাঠাবেন আল্লাহর কাছে জমা দিবেন, সব আপনাকে লিখিত আকারে ভিডিও আকারে দেখাইয়া আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, যাহা কাজ করো যাবতীয় বলছো বিমা তা'মালুনা, যাহা কাজ করো কল্যাণ হোক আর মন্দ হোক আর ভালো হোক, খারাপ হোক আর ভালো হোক, সব কিছু আল্লাহ তাআলা তা'লামুন জানেন, আল্লাহর ইলমে আছে। আর আল্লাহ দেখেন, এক এক স্বচক্ষে দেখতেছেন আপনি কি করছেন আর কি করেন নাই। বললাম যে তাকওয়ার যে রমজানের অনুভূতি, যে আল্লাহকে দেখে দেখে আমল করা, যে আপনি একক ঘরের ভিতরে আছেন তাও কিছু খাচ্ছেন না, কারণ আপনার অনুভূতি আছে কেউ না দেখুক আল্লাহ দেখে, খাইলে রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য খান না। তাহলে এই যে আল্লাহর অনুভূতি বা আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন এই অনুভূতি আমাদের আছে। তাহলে সেই অনুভূতি যদি থাকে তাহলে আপনার ভিতরে আনতে হবে, নামাজ আমি যেরকম আদায় করি আমাকে জাকাতে হিসাব করে আদায় করতে হবে। এখন জাকাতের দুইটা দিক, একটা হইল অর্থ সম্পদ গহনা, আরেকটা হচ্ছে আপনার কৃষি ফসল। এই হিসাবটা আমি গতবার করে দিয়েছিলাম, তারপরে সংক্ষেপ শুধু বলে যাই। জাকাতের মূল নিসাব, সম্পদের উপরে মূল নিসাব ধরতে হয় দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে স্বর্ণ, একটা হচ্ছে রূপা, ফেদ্দা এবং জাহাব, এই দুইটা হচ্ছে নিসাব সম্পদের ক্ষেত্রে। বারবার মনে রাখবেন, সম্পদের ক্ষেত্রে। কৃষি সম্পদ ওটা না, এমনি আমরা নগদ অর্থ, রূপা, এই যে গহনা, এই বিষয়ে নিসাব হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার স্বর্ণ, একটা হচ্ছে রূপা। স্বর্ণ হলো 7.5 ভরি আর রূপা হলো 52.5 ভরি বা তোলা। এই পরিমাণ এখানে ক্যাটাগরি আলাদা করতে হবে। শুধুমাত্র যদি স্বর্ণের মালিক, শুধুমাত্র স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে আপনারা জাকাত দিতে হবে না। 7.5 ভরি হয়ে গেলেই পুরা স্বর্ণের বাজার মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। শুধু রূপা আছে তাহলে মাত্র 52.5 ভরি পর্যন্ত, 52.5 ভরি হইলেই জাকাত দিতে হবে। এখন স্বর্ণ কিছু, রূপা কিছু, নগদ টাকা কিছু, তিনটে মিলাইয়া আছে, তাহলে সব মিলে হিসাব করতে হবে, সব মিলাইয়া হিসাব করতে হবে। হিসাব করার পরে ন্যূনতম যেটা নিসাব, বর্তমানে রূপার দাম হলো সবচেয়ে কম, তাহলে 52.5 ভরি রূপার দাম কত বর্তমান বাজারে, ওই হিসাব করে আপনার স্বর্ণ, রূপা এবং নগদ অর্থ যাহা আছে সব হিসাব করে দেখতে হবে ন্যূনতম রূপা 52.5 ভরি রূপার মূল্যের সমান হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে জাকাত দিতে হবে। সিঙ্গেল সিঙ্গেল থাকলে সিঙ্গেল সিঙ্গেল, মিলানো যৌথ কম্বাইন্ডলি যদি একাধিক থাকে তাহলে সব মিলে হিসাব করতে হবে। আর ফসল যেটা উৎপাদিত ফসল, এই ফসলেরও জাকাত আছে। আবার পশু যদি আপনার বিজনেস পারপাস হয় এবং ওই পশু যদি আপনার উন্মুক্ত থাকে, নিজেকে কোনো কষ্ট করতে হয় না, পশুর পাল আছে, এমনি মরুভূমিতে চরে বা খেতে চরে, আপনাকে গোয়ালঘর করা, ওই তার জন্য ভুসি কিনা, মালামাল কিনা, এটা করতে হয় না, ওটা হলেও লাগবে। এমনি আপনি 2টা গরু পালছেন আপনার দুধ খাওয়ার জন্য, বা 3টা গরু পালতেছেন, গরুর দুধ বিক্রি করে আপনি সংসার চালান, এটার জন্য জাকাত আসবে না। কিন্তু যদি ওই যে অনেকে করে রোজায় গরু কিনে কোরবানি বিক্রি করবে, এই যে ব্যবসা, সেটা কিন্তু লাগবে, সেটা কিন্তু লাগবে। ওটা কিন্তু গরুর উপরে না, ব্যবসায়ী হিসেবে গরুর মূল্য হিসাব করে টাকার উপরে জাকাত আসবে। আর শুধুমাত্র পশুপালন যারা করে, যার কাজে পশুপালন, অনেকগুলো পশুর মালিক আছে, সেইগুলো দিয়ে ব্যবসা করে, কিনে বেচে বাচ্চাও বিক্রি করে, তার কিন্তু লাগবে। সুতরাং বিস্তারিত আমি গতবার বলেছি, আর ওদিকে যাব না। আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখন এই জাকাত যে বিষয়টা, এটা আমরা অনেকে মনে করি, যারা আদায় করি আমরা অনেকে মনে করি আমার ব্যক্তিগত বিষয়, আমি জাকাত দিলাম না, কোন পদ্ধতিতে দিলাম এটা আমার ব্যক্তিগত বিষয়। নো, এটা একটা ভুল ধারণা। জাকাতটা মূলত এটা একক ব্যক্তিগতভাবে আদায় করার জিনিস না। ব্যক্তিগত আপনি আদায় করতে পারবেন, কিন্তু মৌলিকভাবে আসলে এটার দায়িত্বটা কার? এই যে আমি যে আয়াতটা তালাত করেছিলাম সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কি, খুজ মিন আমওয়ালিহিম, রাসূলকে অর্ডার করছেন, রাসূল আপনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, সুতরাং এই ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্রের মালিক আপনি রাষ্ট্রনায়ক হিসেবে আপনার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই যারা আছে, ধনবান আছে, যাতে জাকাত যোগ্য আছে, তাদের কাছ থেকে, তাদের মাল থেকে জাকাতটা আদায় করে নেন, আদায় করে নিয়ে তাদেরকে পবিত্র করে দেন। আর তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন, কারণ আপনার দোয়াটা তাদের জন্য কবুল হবে, তাদের উপরে সাকিনা, শান্তি বর্ষণ করবে। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব এই জাকাত গ্রহণ করে সেটাকে আবার সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা যে অর্ডারগুলো দিয়েছেন, 8টা খাত দিয়েছেন, ওই 8টা খাত আবার বন্টন করা। তাহলে হয় কি, সঠিকভাবে গ্রহণ হয়, সুষ্ঠুভাবে বন্টন হয়। তবে সেটার জন্য
মুমিন রাষ্ট্রনায়ক লাগবে। ওই কাফের, বেদ্দিন, মুনাফেক, ফাসেক যারা আপনার জাকাত নিয়ে ওই মদের দোকানের লাইসেন্স দিবে, যারা আপনার জাকাত নিয়ে অস্ত্র কিনে মানুষ উপরে চালাবে, এটার জন্য না। ওটা মুসলিম রাষ্ট্র লাগবে, মুমিন রাষ্ট্রপতি লাগবে। এখন আরেকটা আয়াতে সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, মানুষদের মধ্য থেকে যেই সকল মুমিনদেরকে আমি মাক্কান্নাহুম, তাদেরকে দায়িত্ব দেই, ফিল আরদে, জমিনে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা যাদেরকে দান করা হয়, তাদের মৌলিক 4টা কাজ কি কি? আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। তার 1 নম্বর রাষ্ট্রের দায়িত্ব, একজন মুমিন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, একজন মুসলমান যদি রাষ্ট্রের প্রধান হয়, তাহলে ওই মুমিন মুসলমানের রাষ্ট্রনায়কের দায়িত্ব 1 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তার মৌলিক দায়িত্ব হচ্ছে সালাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, অর্ডার জারি করতে হবে, সালাত সবার জন্য বাধ্যগত। শুধুমাত্র মসজিদ নির্মাণ করে দেওয়া না, শুধুমাত্র মসজিদ নির্মাণ করাকে সালাত কায়েম বলে না, ওটাকে বেনায় মসজিদ বলে, মসজিদ স্থাপন। অনেকে ফতোয়া দিয়ে যে আমরা তো অনেকগুলো মসজিদ স্থাপন করছি, আমি তো ইসলামের এটা মেনে ফেলছি। নো, সালাত কায়েম অন্য জিনিস। সৌদি আরবে গেলে দেখা যায় যে আজান হয়েছে, সব দোকান অটোমেটিক বন্ধ, না হলে পুলিশের পিটানি, এটা বলে কায়েম করা। যে সকলে যাইতে হবে বাধ্য মসজিদে, এটাকে বলে কায়েম করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। ব্যক্তিগত আমি আর আপনি এটা পারবেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আতাউ যাকাত, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। যার কারণে এই যে জাকাত বন্টন, যে 8টা খাত, এই 8টা খাতের মধ্যে একটা খাত আছে ওয়ালা আমিলিনা, যারা এই জাকাত উত্তোলন এবং বন্টনে যে সমস্ত কর্মচারীরা নিয়োজিত থাকবে, তাদের বেতনটাও এই জাকাত থেকে দেওয়া যাবে। কারণ নাহলে কোত্থেকে দিবে বেতন? যেহেতু তারা এই কাজে নিয়োজিত, তাদেরকে এইখান থেকে বেতন দেওয়া যাবে। তার মানে কি, এই কাজটা হচ্ছে রাষ্ট্রের, এই কাজটা হচ্ছে প্রশাসনের। যারা দেশ চালানোর দায়িত্ব আছেন, তাদের কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অর্ডার করে প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে আপনি যেরকম ট্যাক্স সংগ্রহ করেন, সরকারি কর যেরকম আদায় করেন, প্রত্যেকটা উপজেলায় ভূমি অফিস আছে, ইউনিয়নে ভূমি অফিস আছে, তারা কিন্তু ঠিকই আপনার ট্যাক্সগুলো আদায় করে। যদি আদায় করে মানে কি, আপনার বাড়ি সে যায় না, ওই অর্ডিন্যান্স জারি করা আছে, অটোমেটিক আপনার ট্যাক্স যোগ হয়ে যায়, আপনি সম্ভবত গিয়ে দিয়ে আসবেন। যদি না দিয়ে আসেন, আপনার গরজে প্রতি মাসে আপনার ইয়েতে জরিমানা জমা হইতে থাকে, সুদ জমা হইতে থাকে। অথচ জাকাতের জন্য এটা নয়। তাহলে আপনি কায়েম করলেন কোনটা? আপনি কায়েম করলেন দুনিয়ার আইন, আল্লাহর আইনটা কায়েম করলেন না। আপনি মুসলিম রাষ্ট্রপতি? কোনোদিনও না। আপনি তো এই দায়িত্ব আদায় করেন না। এই জন্যই জাকাত আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে এবং ওই যেটা বললাম, ট্যাক্স যেভাবে আপনি আদায় করেন, কর যেভাবে আদায় করেন, ওইভাবেই আপনি জাকাতটা আদায় করবেন। একেবারে ইউনিয়ন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ডিভিশন পর্যন্ত সেন্ট্রালি যখন এই টাকাটা যাবে, যাওয়ার পরে বন্টনটাও সেম হবে। আমরা অনেক সময় করি, যখন আমাদের দেশে চালু আছে, বিভিন্ন ব্যাংকে দেখবেন লেখা থাকে, বিশেষ করে রমজান মাসে লেখা থাকে, এই ব্যাংকে জাকাতের টাকা, সরকারিভাবে জাকাতের টাকা গ্রহণ করা হয়। ভালো উদ্যোগ, কিন্তু পরেরটা কি? এই ব্যাংকে জাকাতের টাকা গ্রহণ করা হয়, পাশাপাশি আরেকটা সাইনবোর্ড থাকা দরকার ছিল, এই ব্যাংক থেকে জাকাতের টাকা বন্টন করা হয়। সেটা কি করে? করে না, সেটা কিন্তু করে না। তাহলে ওটা তো করার দরকার ছিল, কারণ আল্লাহ রসুল আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন না যে তাদের কাছ থেকে জাকাতটা নাও আর গরিবদের মধ্যে বন্টন করা যায়। তাহলে আপনি যদি বলেন এখানে জাকাতের টাকা গ্রহণ করা হয়, তাহলে আপনাকে বন্টনও করতে হবে। আপনি শুধু নিয়ে যাবেন আর বন্টন করবেন, এটা তো হবে না। কারণ জাকাত যে অঞ্চল থেকে আপনি উঠাবেন, ওই অঞ্চলে যদি জাকাত খাওয়ার মতো লোক থাকে, তাহলে ওই অঞ্চলের লোককে জাকাত দেওয়াটাই উত্তম এবং ওটাই অগ্রাধিকার। আর যদি ওই এলাকায় না থাকে, তাহলে আপনি অন্য এলাকার লোককে দিবেন। যেরকম ব্যক্তিগত পর্যায়েও আপনি ব্যক্তিগতভাবে জাকাত দিতে গেলে 1 নম্বরে প্রায়োরিটি পাবে আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় প্রতিবেশী। তারা যদি আপনার আত্মীয় স্বজন, মা বাবা এবং নিজের সন্তানাদি বাদ দিয়ে যদি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যদি আপনার জাকাত যোগ্য হয়, খাওয়ার যোগ্য থাকে, তাহলে আগে তাদেরকে জাকাত দেওয়া হলে আপনার জন্য উত্তম। তারা আগে প্রায়োরিটি, এইভাবে ক্যাটাগরি। ঠিক রাষ্ট্রীয়ভাবে করতে গেলে আপনাকে এভাবে করতে হবে। যেখান থেকে উঠাবেন ওই এলাকায় যদি জাকাতযোগ্য যারা আছে তাদের মাঝে বন্টন করার পরে যদি অতিরিক্ত থাকে, তাহলে আপনি অন্য জায়গায় দিবেন, কোনো বাধা নেই। তাহলে জাকাতের বিষয়টা রাষ্ট্রীয়ভাবে। এখন এই জাকাতের মাধ্যমে কেন এই জিনিসটা চালু করলেন আল্লাহ এবং তার রাসূল, এবং যুগে যুগে কেন ছিল, এর অনেকগুলা তাৎপর্য আছে, গুরুত্ব আছে। নাম্বার 1,
এক নম্বর কথা হচ্ছে আমি যেটা বললাম, মানুষের যে মৌলিক এবাদত কবুল হওয়ার জন্য যেহেতু আপনার হালাল রিজিকের শর্ত, হালাল রিজিক হতে হলে মাল হালাল হতে হবে, মাল হালাল করতে হলে জাকাতের হিসাব করে জাকাত দিতে হবে। 2 নম্বর, আপনার পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে একই রকম করে পয়দা সৃষ্টি করেন নাই। উঁচু নিচু, ধনী গরিব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। করে আল্লাহ বলেছিলেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আমি দুনিয়াতে সম্পদ দান করেছি, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছি, তাদেরকে শুধুমাত্র নিজেকে ভোগ করার জন্য দেইনি, আমি ব্যালেন্স করেছি। কি এই ধনীদের সম্পদের ভিতরে ওই যে গরিব লোক হয়েছিল তার রিজিকটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কারণ আল্লাহ তাআলা সৃষ্টির আগেই সকল মানুষের জন্য রিজিক বন্টন করছেন কি করেন না? করছেন। এখন একটা দুস্থ লোক, একটা অসহায় লোক, সে যদি না খাইয়া মারা যায়, এই তার মানে কি দায়টা আল্লাহর কাছে যায় না? যে আল্লাহ তো বলছে যে আল্লাহ রিজিক বন্টন করে রাখছে, তাহলে এই লোকটা রিজিকের অভাবে মারা গেল, তাহলে আল্লাহ দায়বার যায়? নাউজুবিল্লাহ, আল্লাহ তো দায়বার না। কারণ আল্লাহ এই জন্য বলেছে আমি ওকে রিজিক কমাইয়া দিছি, ওর রিজিকটা তোমার মালের ভিতরে রেখেছিলাম, তুমি যেহেতু জাকাত দাও নাই, ওই লোকটাকে সাহায্য করো নাই, না খেয়ে মারা গেছে, এই দায়বার আমার না, এই দায়বার তোমার, তোমাকে জবাবদিহি করতে হবে। এটা রাষ্ট্র থেকে শুরু করে পরিবার পর্যন্ত। সুতরাং আপনার মাল শুধু আপনার নয়, এই মালটা আপনার মালের ভিতরে আরেক গরিব মিসকিনের মাল আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই, যে আল্লাহ এই যে মানুষের ভিতরে ধনী গরিব এত অসহায় মানুষ দেখলে খুব খারাপ লাগে, তোমার তো আর সম্পদের অভাব নাই, অডেল, তুমি মালিক, তুমি তো পৃথিবীতে সব মানুষকে সমান সম্পদ দিয়ে বানাতে পারতা, তাহলে তো সবাই সুখী থাকতো, আর কেউ কার কষ্ট হইতো না। তখন আল্লাহ বলেন মুসা তুমি তো খালি যুক্তি দাও, ঠিক আছে যাও, কালকে বাজারে গিয়া ব্যাগ ভর্তি করে খুব বেশি করে বাজার করবো। বলছে ঠিক আছে, পরে তোমার জবাবটা দিব। বাজারে গিয়া অনেক বাজার করছে, করে করে এখন বাড়িতে আনবে, তখন তার ওরকম গাড়ি নেই, কুলি নিল, কুলি, বাজারে কুলি পাওয়া যায় না, দিনমজুর, কুলি নিল, নিয়ে মাথায় করে, ওই সময় তার আর মাথাটা খেয়াল করে না, কুলিরে মাথায় করে নিয়ে বাজার আনছে, আইনে তো পুরো ক্লান্ত হইয়া টেয়া, এবার আল্লাহ বাজার তো করে আনলাম, প্রশ্ন করলাম কি, আর তুমি জবাবটা দিলে কি? আমি প্রশ্ন করছি সবার সময়, তুমি বলছো বাজার করতে, কারণটা কি? আচ্ছা ঠিক আছে, বাজার করছো, করছে তো কি ভেবে আনছো? কেন বাজার কুলি পাওয়া যায়, কুলি দিয়ে নিয়ে আসি। কেন কেন তুমি আমার মুসা, তুমি যেরকম আমার বান্দা, ওই ব্যক্তিটা তো আমার বান্দা, তোমার মাল তার গাড়ি কেন চালাইলে? তা আমার তো শক্তি নেই যে এগুলো আনার জন্য। তা মুসা এই জন্যই আমি উঁচু নিচু বানাইছি, তা না হলে পৃথিবীতে কোনো ভারসাম্য থাকতো না। মানুষ যত মনে করে যে সম্পদ হইলে সবাই মানে সুখী হয়ে যেত না, তাহলে এই যে 5 তলা 10 তলায় 20 তলায় বৈশা, এসি রুমে বৈশা আপনি বাহাদুরি করেন, আপনার যে টয়লেটটা পরিষ্কার করে কে? আপনি এই যে সুইপার, তাকে দেখলে নাক ছিটকান, আপনি যে ডাস্টবিন পরিষ্কার করে ওই সুইপারকে দেখলে, ওই ক্লিনারকে দেখলে আপনার নাক ছিটকান। ওই যদি কাজটা না করতো, ও যদি বাধ্য না হয়ে কাজটা না করতো, পৃথিবীটা ময়লায় আবর্জনা দুর্গন্ধ ভরে যেত, বসবাস করার যোগ্য থাকতো। তাহলে এই জন্য আমি করেছি, ব্যালেন্স করেছি, মানে তোমার সম্পদ দিয়েছি, তুমি সুখ ভোগ করবা, ঠিক আছে, কিন্তু তোমার কিছু কাজ ওই লেভেলের মানুষগুলো যদি না রাখি, তাহলে তোমার কাজগুলো হবে না, কারণ তুমি ওই কাজটা পারবা না, তোমার কাজটা ওই লোক করবে, আর তোমার মাল থেকে তুমি তোমার জাকাতটা ওদেরকে আদায় করে দেবে। এটাই জন্য জাকাত ব্যবস্থা। তাহলে জাকাতের মাধ্যমে কি হয়? সমাজের উঁচু নিচুর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। জাকাত যদি আসলে সঠিকভাবে আমাদের দেশে এত, আমরা অনেক সময় পত্রিকায় আসে যে বাসার গৃহপরিচারিকা, বাসার কাজের লোক তার মালিকের দ্বারা নির্যাতিত হয়। কেন হয়? কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই। যদি মানুষ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাটা চালু করতো, জাকাতের বিষয়টা বুঝতো, তাহলে কোনোদিন কোনো মালিক তার কর্মচারীকে অত্যাচার করতে পারে না। কারণ তার মাথায় থাকবে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার যত সম্পদ এটা আমার একক মালিকানা না, যত অসহায় লোক আছে তাদের সম্পদটা আমার এখানে আছে, সে মাল, সে মালিক, সে কিন্তু আমার কর্মচারী না। আমার সম্পদে জাকাত, যেটা আমরা মনে করি জাকাত মানে কি একজনকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, নো। সদাকাতুল ফিতির, সদকা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, যে আপনি ঐচ্ছিক আপনি কাউকে 10 টাকা 20 টাকা দান করলে, এটা হচ্ছে সদকা। কিন্তু জাকাত হচ্ছে সদকা না। এই জন্য জাকাতের নিয়ম তাকে ডাইকে আইনে দেওয়া না, তার ঘরে গিয়ে দিয়ে আসা। জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যে জাকাত খাওয়ার যোগ্য তার বাড়ি থেকে তাকে গোপনে পৌঁছাইয়ে দিয়ে আসা, যে ভাই নে, তোর মালটা এতদিন আমার কাছে ছিল, তোর কাছে দিলাম, আজকে আমি হালকা হলাম, এটা। আর আমাদের সমাজে বিপরীত, কি করে? ওই হাজার হাজার মানুষ ডাকে,
টাকা শাড়ি কিনে লুঙ্গি কিনে মাইকিং করে হাজার হাজার মানুষ একসাথ হয় আর উনি একটা একটা করে দেয়, ফটো সেশন নেয়, ছবি তুলে পত্রিকায় দেয়, এরপরে নির্বাচনে কাজে লাগায়। আর উনি তো বিশাল দানবী দানশীল, উনি লক্ষ লক্ষ কোটি টাকা জাকাত দেয়। এরকম আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই কাজটা করে। 1 টাকাও জাকাত আদায় হবে না, বরং আপনি গুনাহগার হবেন এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য। কারণ ওইগুলো তখন ভিক্ষুকের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকে। ও কি ভিক্ষুক? কোনোদিনও নয়। জাকাত যে নিবে ওরে কখনো ভিক্ষুক মনে করবেন না, ওরে মনে করবেন আপনার একটা ভাই, ওর সম্পদটা আপনার কাছে ছিল, আপনার থেকে আদায় করে দিয়েছেন। সে নিলে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন যে তুমি আমারে মুক্ত করছো। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের আরেকজন খলিফার মতো বলা হয়, এই ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত আমলে পৃথিবীটা একটা স্বর্ণযুগে পরিণত হয়েছিল। ওই সময়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, কোনো মানুষ আর জাকাত খাওয়ার লোক নাই। এক তাবি, তিনি তার জাকাতের সম্পদ বস্তায় ঢুকাইয়া সারা বাজার ঘুরছে যে দিয়ে দি পায়নি। সর্বশেষ ক্লান্ত হয়ে বাজারের এক কোণে এক জায়গায় বাইরে গিয়ে বসে আছে, ক্লান্ত হয়ে গেছে যে এই মাল না দেওয়া। দেখেন তাদের টেন্ডেন্সি কি আর আমাদের টেন্ডেন্সি কি? আমাদের হয়েছে যে জাকাত দিবে তারাই না দাঁড় করে রাখে, আর ওদের টেন্ডেন্সি যে আমি জাকাত দাতা, সে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। সর্বশেষ দেখে কোনো লোক পায় না, সে তো পেরেশান, মহা পেরেশান। আমি জাকাতের টাকাতে ঘরে রাখলে, কারণ ওটা আরেকজনের মাল, আমি রাখা মানে আগুন রাখা, আমি এটা দিতে পারলে বাঁচি। পরবর্তী দেখে অনেক দূর থেকে দেখে যে একজন ক্লান্ত ব্যক্তি, তার দাড়িটা এসব ধুলায় মসৃণ হইয়া আসতেছে, পিঠে একটা বস্তা, জীর্ণ শীর্ণ। মনে মনে খুশি হয়ে গেছে যে আসতেছে একটা ভিক্ষুক, একজন গরিব আসতেছে, এরে দিয়ে আমি বাঁচবো। কারণ তার পোশাক আদি চলাবে দেখতেছে খুব অসহায় অবস্থা। আসার পরে সালাম দিয়ে বলল, ভাই আপনি আমার খুব উপকার করছেন। দেখেন সম্বোধনটা কি? ওই ব্যক্তি কিন্তু জাকাত খাওয়ার মালিক পরে শুনবেন, কিন্তু ওই লোক যখন দেখছে যে এ অসহায় মানুষ, এর জাকাত দেওয়া যাবে, তখন সে খুব খুশি, তারা সালাম দিয়ে বলছে, ভাই আপনারা খুব উপকার করলেন আমার। কেন? আজকে 3 দিন থেকে আমি আর মালটা নিয়ে ঘুরতেছি, কাউকে পাচ্ছি না, আপনি মনে হয় অসহায়, আপনাকে আমি আমার এই জাকাতটা দিয়ে আপনি গ্রহণ করে আমাকে একটু মুক্ত করে দেন। ওই বেটা হাইসে দিয়ে আপনার মাথার তার শীর্ষে না ভালো আছে, তা মানে আপনি 3 দিন ঘুরেন, আপনার চেয়ে আমার বস্তা বড়, আমি আজকে 7 দিন ঘুরতেছি, আমার এই মাল দেওয়ার জন্য একটা বিক্ষোভ। আপনি দেশের উন্নয়ন বলেন, চুরি করে চামারি করে বিদেশে টাকা পাচার করে দেশের উন্নয়ন করবেন, দুর্নীতি করে কশ্চিনকালে সম্ভব না। এটা চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জ। যদি ওটাই সম্ভব হতো তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতো না। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য 1 নম্বর অন্যতম শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় পারে একটা দেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করবে। কিভাবে? একটা উদাহরণ দিয়ে শেষ করব। সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে। একটা আপনি সাপোজ এখন আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবহার হয়তো এরকম নাই, ব্যক্তিগতভাবে আপনি জাকাতের মালিক হয়েছেন, আপনার সম্পদটা আপনি ঘুরে দেখবেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন বা যে একজন লোক পেয়েছেন, সে হোক যুবক হোক বৃদ্ধ। শুধু একটা উদাহরণ, যেমন একটা যুবক লোক পেয়েছেন, একটা যুবক ছেলে পেয়েছেন, তার বাবা নাই, এখন সে লেখাপড়াও জানে না, শিক্ষাও নাই, মূর্খ, কৃষিকাজও নাই, সম্পদও নেই, অর্থাৎ অসহায়। জাকাতে যে 8টা খাত আছে তার মধ্যে একদম ফকির, যার মোটামুটি চলার মতো সম্পদ নাই, এরকম একটা ছেলে পেয়েছেন। আপনি নিজের টাকা দিয়ে, ওকে কিছু বলার দরকার না জাকাত নাকি, একটা টাকা দিয়ে ওকে শুধুমাত্র এই যে একটা সাইকেল কিনে দেন অথবা একটা রিক্সা কিনে দেন, অথবা সে যদি এটা চালাতে না পারে তাকে ছোট্ট একটা ওই যে চকলেট বিক্রি করার মতো 500, 1000, 2000 টাকা দিয়ে কিছু চকলেট কিনে দেন, যে তুমি ট্রেনে বা বাসে গিয়ে চকলেট বিক্রি, বহুত দেখেন না আপনার ট্রেনে চকলেট বিক্রি করা, আমরা বিক্রি করা কয়েকটা পরিবার চালায়, বহুত আছে এরকম। তো এই কাজটা করে দেন। এই যদি একটা বেকার যুবককে আপনি যদি এরকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন, এরকম ব্যক্তিভাবে উদ্যোগ যদি করেন, একটা সময় দেখবেন আর সমাজে কোনো বেকার নাই, দুর্নীতি নাই, চুরি নাই, খুন নাই, রাহাজানি নাই। কারণ মানুষ তো পেটের দায়ে সব কিছু করে। এইভাবে যদি রাষ্ট্র যদি চিন্তা করে এরকম যৌথভাবে টাকা উঠাইয়া বিশাল বিশাল ইন্ডাস্ট্রি, কলকারখানা, কর্মসংস্থান ব্যবস্থা করেন, ওইখানে বেকারদের ব্যবস্থা করে দেন, সমাজে আর গরিব থাকবে, মিসকিন থাকবে না। এই যারা ভিক্ষা করে, হাইটারে ভিক্ষা করে, যাদের শক্তি সামর্থ্য আছে ওরা ধরে নিয়ে আসেন, আইসা বলেন ভাই আর ভিক্ষা করিস না, তোরা একটা চার ফ্লাক্স কিনে দিই, চা কিনে দিই, তুই মাল সামানে কিনে দিই, কিছু নগদ টাকা দিই, প্রতিদিন চা বিক্রি করবি আবার কিনবি, পান বিক্রি করবি আবার কিনবি, আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যাবি। ছোট্ট একটা টং দোকান ধরায় দেন, তারা একটা ছোট্ট একটা লাইব্রেরি ধরায় দেন, এরকম বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা। জাকাতের মূল উদ্দেশ্য সেটা। আর আমরা জাকাত দিই কি শুধু লুঙ্গি আর শাড়ি, এটা হয় না। যাই হোক, সময় অনেক চলে গেছে, অনেক কথা ছিল, যতটুকু বললাম। সর্বশেষ বলি, যদি জাকাত না দেন তাহলে কি হবে, এইটা আল্লাহ তাআলা বলছেন। এটা হচ্ছে
সূরা তওবার 35 নম্বর আল্লাহ আয়াতে, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা নিজেদের স্বর্ণ রূপা সম্পদ জমা করে রাখে, এগুলা দেয় না, তাদের ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, খুশি সংবাদটা পৌঁছায় দাও। কি খুশি সংবাদ? বিআযাবিন আলীম, কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছনাদায়ক শাস্তি, শুধু শাস্তি না, অপমানজনক শাস্তি। মানে ওই যাদেরকে আপনি যাকাত দেন নাই, ওই যাকাত গ্রহীতা লোকগুলোর সামনে আপনাকে অপমান অবজস্ত করবে। আজকে হয়তো আপনি বাড়ির মালিক, ওই মহিলার কর্মচারী, আর আপনি মালিক ছিলেন, আপনি তার ক্ষমতা দেখেছেন, ওই দিন তার সামনে আপনাকে অপমান করে ছাড়বে আল্লাহ। এরপর আরেকটা শাস্তি, ইয়াউমা ইউহমা আলাইহা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম। তিনটা জায়গায় আপনাকে দাগা দিবে ওই দিন। যত মাল সম্পদ জমা করে রাখছেন, হিসাব করেন না, যাকাত দেন নাই, কাল কিয়ামতের ময়দানে মালগুলোকে একত্রিত করে একটা তামার সিলের মতো বানানো হবে, বানাইয়া এটাকে আগুনে পোড়ানো হবে, আগুনে পুড়িয়া গরম করে তারপরে আপনার কপালে, আপনার পাদদেশে, আপনার পিঠে 3 জায়গায় সিল মারবে যে এই লোক যাকাত দেওয়ার কথা ছিল, যাকাত দেয়নি, সিল মাইরা আপনাকে জাহান্নামে ফেলানো হবে। কত কঠিন শাস্তি! 3 জায়গায় আপনাকে দাগা দিবে, যাতে কিয়ামতে যত মানুষ আছে সব দেখতে পাবে, ও উনি তো বড় দিনদার মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় খতিব ছিলেন, বড় সচিব ছিলেন, বড় কোটি টাকার মালিক ছিলেন, এমপি ছিলেন, আজকে দেখো তার কপালে কি সিল দেওয়া, পিঠে সিল দেওয়া, পাছায় সিল দেওয়া। সুতরাং যাকাতের বিষয়ে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যে কথাটা বললাম 1 নম্বরে, অনেকে তো পরে আসছেন, এই মেসেজটা আবার দেই। গতবার আমি আপনাদেরকে লিখে লিখে দেখাইছিলাম, আজকে গিয়ে বাড়িতে গিয়ে সকলেই যারা পরিবারে মানে টাকা পয়সা বা রুজি রোজগার করেন, ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেকেই বাড়িতে গিয়ে খাতা নিয়ে নিজের সম্পদের হিসাব করবেন, করে একজন আলেমকে দেখাবেন যে আমার এই সম্পদ আছে, আমি যাকাত যোগ্য হয়েছি কি হয়নি, এই হিসাবটা করবেন। এটা প্রত্যেকের দায়িত্ব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতের বিষয়টা বুঝে সেই অনুযায়ী নিজেকে হিসাব করে যাকাত যোগ্য যদি হয়ে থাকে যাকাত আদায় করার তৌফিক দান করে সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহ।